গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও আমি শ্যুট করিনি। এখন বাজে বিকাল 6টা আর এইমাত্র আসলাম বাড়ি, কারণ সারাদিন আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না। ওই আমার পার্লারের সামনে ওখানে যে পোলটা পুড়ে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম না, আগুন ধরে গেছিলো, সেইটা আজকে তারগুলো পাল্টালো, যার জন্য আর কি কারেন্ট আসছে এত লেট। একটার সময় কারেন্ট গেছে, তো তারপরেই 6টার সময় কারেন্ট দিল। আর জল আসেনি, তার জন্য এইমাত্র জল আসলো। বাড়ি এসে মোটরটা চালিয়েছি, নিচে এক ফোঁটা জল নেই। নিচে আগে করে দিয়েছি, নিচেটা একটুখানি ভরুক, তারপর আমি উপরে নেবো, মানে খাওয়ার জলটা ভরবো। ছাদে আসলাম জামা কাপড় তুলতে, কেচেছিলাম কিছু। তো আজকে আবারও আমাদের সেম মানে প্রবলেম শুরু হয়েছে। কী জন্য শুরু হয়েছে সেটা তোমাদেরকে বলি। তো আমি একটা রিং লাইট অর্ডার দিয়েছিলাম, তো সেটা আজকে এসেছে, তার সাথে আমার কিছু পার্সেলও এসেছে। তো ওই যে রিং লাইটটা অর্ডার দিয়েছি, তো যার জন্য আর কি ওর মাথা গরম হয়ে গেছে। আর আজকে আমার কাজে যেতে একটু লেট হয়ে গেছে, মানে দোকানে যেতে তখন বাজে ওই, এই যে দেখতে পাচ্ছ তেল দিয়েছি, তো শ্যাম্পু ট্যাম্পু করবো, লেট হবে। আর আজকেও ভাবছি প্রচুর কাজ ছিল, যার জন্য আমাকে বললো আজকের দিনটা তুমি মুছে দাও, কালকে থেকে আমি মুছবো। এবার ও গেল হচ্ছে তখন 10টা 15 বা ওরকমই বাজে, 15 বা 20। তো তারপর আমি তখন থেকে কাজ করতে লেগেছি। কিছু ছিল, বাসন ছিল, সেগুলো করে ধুলাম। তারপর কিছু কাচাকুচি ছিল, কাচাকুচিটা ধরেছি। আর ও ওদিকে চলে এসেছে, কারণ ওর কিছু কাজ ছিল। এবার ওইটুকু টাইমের মধ্যে, তখন বাজে হচ্ছে 11টা 10 ওরম মতন বাজে, ঠিক আছে। তো বাসন কোটা ধুতে আর সিঁড়িটা ঝাঁট দিয়েছি আমি, ওইটুকুনি টাইমের মতো ও চলেও এসেছে। এসে আমাকে মানে বলছে যে দোকান টোকান করার কি ইচ্ছা নেই। এসেই আমাকে বলছে যে দোকান টোকান করার কি ইচ্ছা নেই, আমি কিন্তু দোকান গুটিয়ে দেবো, যেতে হয় না তোমাকে দোকানে। তো আমি বলছি যে ওকে আমি যাচ্ছি, তো এইমাত্র বলছে কখন যাবা। এবার আমি 11টার সময়তেই যাই। হ্যাঁ, আজ একটুখানি লেট হয়েছে যেতে, যেটা 11টা 11:30 মতন বেজে গেছিলো। তো ও আসার পর আর কি ওর সাথে বকতে বকতে আরও 11:30 বেজে গেছিলো। আমি বকিনি কিছুই, কারণ দোষটা যেহেতু আমিই করেছি। তো ও আমার কোনো কথাই শুনতে চায় না, যখনই রাগ হয় কোনো কথা শুনতে চায়ও না। তো অনেক কথা উল্টোপাল্টা বললো, রাগের মাথায় মানুষ জানো তো কেমন বলে। তো তারপরে চলে গেল ওর মতন। তারপর আমি কাজে গেলাম। তারপর এসে আমি 1টার সময় বাড়ি এসেছি, এবং কারেন্ট ছিল না, থেকেই বা কী করবো দোকানে। দিয়ে কারেন্ট এলাম বাড়ি আধ ঘন্টার জন্য কাচাকুচি করতে। কাচাকুচি তো করিনি, ওইভাবে মাখানো ছিল, আমি চলে গেছি দোকানে। দিয়ে এসে কাচাকুচি করলাম, কাচাকুচি করার পর মেলে টেলে দিয়ে আবার গেলাম। মাথা শ্যাম্পু করার টাইম পাইনি, এই দেখো দেখতে পাচ্ছ। তারপর ইচ্ছা ছিল যে পার্লারে গিয়ে করব। তো তারপর দেখুন না, থাক, ভাল লাগছে না, মানে মন মেজাজ ঠিক না থাকলে কিছু ভালো লাগে না। নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা স্ট্যান্ডটা। আসলে ক্যামেরা স্ট্যান্ডটা নিয়েছি তার জন্যই মানে ওর মানে কিছু প্রবলেম, যে ওই যে তোমাদেরকে বললাম না যে আমি ভিডিওতে ফোকাস দিচ্ছি, কাজে ফোকাস দিচ্ছি না। তো এরকমই কিছু ধারণা ওর। কিন্তু আমি দুটো দিকেই ব্যালেন্স করার চেষ্টা করছি। হয়তো দুটো দিক একসাথে হয় না, সেটা আমিও জানি। তো যাই হোক, কিছু করার নেই, ভাগ্যে যা আছে তাই হবে। আর তেমনভাবে আমি, যাই হোক, তোমাদেরকে জানালাম, কারণ আমি কোনো রকম ভিডিও আজকে শ্যুট করিনি। এই আজকে আর কি এইমাত্র আপডেটটা তোমাদেরকে দিলাম। আর এখন যাব নিচে, নিচে গিয়ে খাবো। খাইনি এখনও পর্যন্ত, কিচ্ছু খাইনি, কিছুই খাইনি সকাল থেকে, শুধু একটুখানি খিচুড়ি খেয়েছিলাম সকালবেলাতে। তারপরে তো খেতেও আসেনি, যেহেতু কারেন্টও ছিল না, মন মেজাজ ভালোও ছিল না। তো চলো জামা কাপড়টা নেবো, তারপর যাবো নিচে। তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি আমি যে ক্যামেরা স্ট্যান্ডটা এসেছে। ময়ূর ডাক চাওয়া শোনা যাচ্ছে ওই ইয়ে থেকে, ওই যে পাহাড়ের ওইখান থেকে। আর গাছ পাহাড়ের কি বলতো, সবুজ সবুজ হয়ে গেছে পুরো পাহাড়টা। কেন বলো তো, বৃষ্টি হয়েছে না, গাছগুলো সব প্রাণ ফিরে পেয়েছে। কি ভালো লাগছে। আমার ক্যামেরাতে কতটা দেখা যাবে আমি জানি না, আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। কি বলতো, আমাদেরকে সব কিছু ভুলে এগিয়ে যেতে হয়, কারোর কথা গায়ে মাখলে হয় না। যে যা বলছে বলুক, তুমি তোমার রাস্তায় থাকো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর পর তাদেরকে জবাব দিও। জবাব দিতেও হয় না, জবাব এমনি এমনি তারা পেয়ে যায়। সত্যি বন্ধুরা, আজ আমি, আচ্ছা, খাবার আর জুটবে না আমার কপালে, কারণ ফোন করেছিল, কাস্টমার এসছে, দোকানে যেতে হবে। তো দোকান থেকে এসে তারপর আবার তোমাদেরকে দেখাবো। আর কি বলতে গেলাম তোমাদেরকে, হ্যাঁ, তো আজ হচ্ছে আজ কত 28 তারিখ মনে হয়। তো আজকে আমি কথা দিচ্ছি, একটা কথাই তোমাদের, এই এই তোমাদের সামনে কথা দিচ্ছি, আমি জীবনে যদি কিছু করতে পারি তাহলে মানুষগুলোকে আমি দেখাবো যে ভিডিও করেও কিছু করা যায়। তো এখন কিছু বলবো না, যা বলছে বলুক, আমি আমার মতন কাজ করে যাব, আর কি, আর কিছু না। চলো, এই যে দেখতে পাচ্ছ,
কতটা দেখতে পাচ্ছ জানি না, আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, পুরো সবুজ সবুজ হয়ে গেছে, জল পেয়েছে তো, খুব সুন্দর লাগছে। এই যে আবারও যাচ্ছে, তো ওই মানে দুটো কাস্টমার এসেছিলো, তারপর আরও দুটো আসলো, যার জন্য একটু দেরি হলো। এখনও মোটর চলছে, আমার জল হয়নি, জল ভরবো, নিচে চালিয়ে দিয়ে গেছিলাম তোমাদেরকে বললাম। এই যে এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে জানো, আর এই যে রিং লাইটটা, এই যে এই রিং লাইটটা আজকে এসছে, আর এইটার জন্যে মানে এত কিছু। কত দাম নিয়েছে বলো তো, দাঁড়াবো, 457 টাকা না 58 টাকা নিয়েছে, বেশ শক্ত আছে জানো তো। আমি একটা নিয়েছিলাম, ওটা বাড়িতে আছে, বাড়িতে জানো তো একটু নড়বড়ে স্ট্যান্ডটা আর কি, স্ট্যান্ডটা, কিন্তু এখানে স্ট্যান্ডটা দেখলাম শক্ত আছে, এইটা নিয়েছি। আর এই দেখো এখনও ইয়েগুলো কাগজগুলো ফেলাই হয়নি, বিছানার মধ্যে পড়ে আছে। তো চলো আমি ঝটপট জলটা ভরে নিই, তারপর মুড়ি খাবো, দুটো প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আর কথা বলতে পারছি না খিদে। আর তো খিচুড়িটা গরম করতে দিয়ে গেছিলাম আমি, মানে গরম চাপিয়ে দিয়ে তারপর ছাদে গেছিলাম, এই যে তারপর এসে তো ফোন এলো, এসে তো বন্ধ করে দিয়ে আর কি গেলাম। এখন আমি এই যে মুড়ি খাবো, দুটো আলু ভাজা আছে, এই যে আমি খাইও নি, দেখো আলু ভাজা, যেমনকার আলু ভাজা তেমনই পড়ে আছে। এখন আলু ভাজা দিয়ে দুটো মুড়ি খাবো, খিচুড়ি আর খাবো না, আর ভালো লাগছে না খিচুড়ি, আর একটু জল খাই আগে, প্রচণ্ড জল টেস্টটা পেয়েছে, আর জলটা ভরে নিই। জল আছে বেশি বোতল টোতল নেই, একটাই বোতল আছে, ওইটা ভরে নিই ঝটাফট, এই যে একটাই আছে, কারণ জলও নিয়ে যেতে মনে নেই আছে পার্লারে, আমার জলও খাইনি সারাদিন, এই চলছে বুঝলে। তাও নাকি বলে যে আমার কাজে মন নেই, এত মানে এত কিছু করার পরও বলে নাকি আমার কাজে মন নেই, এই হচ্ছে ব্যাপার। চলো কোনো ব্যাপার না, টাটা, পরে দেখা করছি। এই যে সারাদিন পর দুটো খেতে বসলাম, আলু ভাজা দিয়ে আর জল দিয়ে পুরো মাখিয়ে নিয়েছি আমি, মানে তাড়াতাড়ি যাতে আর কি ভিজে যায় মুড়িটা, কারণ তাড়াতাড়ি দোকানে যেতে হবে, 6:30 বেজে গেছে অলরেডি। 6টার সময় বাড়ি এলাম, তারপরে কাস্টমার এলো, গেলাম, তারপর কাস্টমার করলাম, 6:30 বেজেই গেল, এখনই বাড়ি আসলাম, তো 6:30 বেজে গেছে। এই সময় যদি ও আসে বাড়ি, তাহলে বলবে আমি ভিডিও বানাচ্ছিলাম, ওর একটাই কথা। নাকে মুখে দুটো গুঁজে আবারও চললাম দোকানে, মোটর চলছে, আমি ভাবিকে বলে গেলাম যে মোটরে একটুখানি খেয়াল রাখতে, তো ধ্যান রাখবে, কারণ আমার টাইম হবে না, এখনও জল আসছে, যেহেতু 6টার সময় জল এসছে তো তার জন্য। তো চলো যাই, সন্ধে টন্ধে দিলাম, টাটা টাটা। ঘরের লাইটটাও তো বন্ধ করতে হবে। কি অন্ধকার, গ্যাস জ্বলছে কিনা গিয়ে জানি, খিচুড়িটা বসিয়েছিলাম, মুখ বন্ধ করে দিচ্ছি, ভয় লাগে জানো তো। একদিনকে কী হয়েছে জানো, গ্যাস জ্বলছিল, আমি চলে গেছি দোকানে, এদিকে মাথায় টেনশন কাজ করছে, তাড়াতাড়ি করছি, তার মধ্যে দেখো বারবার শুধু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফার্স্টে একবার তালা লাগালাম, তালা লাগিয়ে বেরিয়েছি, তখন দেখছি জলের বোতল নিইনি, সারাদিন জল খাইনি, বুকটা প্রচণ্ড ব্যথা করছিল, আর আমার জলটা আর কি বেশি করে খাওয়া দরকার আমার শরীরে, কারণ আমার শরীরে খুব তাড়াতাড়ি জল শূন্য হয়ে যায়, তো যেটা আর কি ডাক্তারও বলেছে। তো যার জন্যে আর কি জলের বোতলটা নিয়ে আবারও বন্ধ করতে গেলাম, চাবি টাবি সব পড়ে যাচ্ছে, ভয় লাগছিল যে 7টা প্রায় বেজেই গেছে, ও যদি এই টাইমে ও ছুটি হয়, ও যদি বাড়ি চলে আসে তাহলেই বাস বলবে যে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো এই মাত্র একটু ফ্রি, এখন বাজে হচ্ছে কটা, 9:30 মতন বাজবে হয়তো। ও চলে এসছে বাড়ি, ও এসে আমাকে বললো, মানে দরজা ঠক ঠক করে এসি, তো কাস্টমার না থাকলে চলে যাই, কিন্তু আজ কাস্টমার ছিল, সরি কাস্টমার ছিল, যার জন্য আর কি ওকে বললাম যে তুমি চলে যাও, পরে যাবো আমি। তো কথা না বলেই বা কী করবো, একই ঘরে থাকবো, একই সংসারে থাকবো, কথা না বলে তো পারা যায় না, না কিছু করার নেই বন্ধুরা, বুঝলে, এরমভাবেই চলতে হবে, কিছু করার নেই, কারণ আর কি দেখো, আমি সমস্ত কাজ সেরেও এই যে ভিডিও করছি, এখন কাজ হয়ে গেছে, কিন্তু আমার বুড়ো হলো, 3টে বুড়ো ছিল,
বিকালে বিকালে সেরকম কাস্টমার হয়নি, 3টে ঘুরো ছিল, করলাম, তারপরে এই একটুখানি বসলাম, মানে কাস্টমার এলোই আর কি লেটে, 8:30টার দিকে কাস্টমার ঢুকতে শুরু করেছে, যার জন্য একটু লেট হলো। আর ওকে চাবি দিয়ে দিলাম, ও বাড়ি চলে গেছে। এই আবার ডাকবো ফোন করে, 7:30টা নামাবে। একটুখানি বসলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি তো, পায়ে ব্যথা হয়ে গেছে। চলো ব্লগটা এখানে এন্ড করছি, বুঝলে? আজ আর বেশি বাড়ালাম না ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, তোমরা একটু ভালোবাসা দিও, কারণ কি কিছুই না। তো চলো, টাটা।